হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের ঢাকা কলেজের জুলাই গণ অভ্যুত্থান ও স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। সে উত্তরাতে বিপ্লবী ভূমিকা পালন করেছে। এভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়ের, ঢাকা কলেজের আলমান একের পর এক এই বিপ্লবী সহযোদ্ধাদের হত্যাকাণ্ড আমাদের কাছে ভাবাচ্ছে। আরমানের যে সুরত হাল আমরা দেখলাম যে তার গলায় গামছা পেঁচানো এবং বিছানায় তার হাঁটু ধরা অবস্থা। অনেকেই এটাকে আত্মহত্যা বলে প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে, একে তো যারা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, ভয় পায় নাই, তাদের মনোবল এত দুর্বল হতে পারে যে তারা আত্মহত্যা করবে, এটা কখনো আমাকে বিশ্বাস করতে পারি? এইটা আমাদের কোনোভাবেই বিশ্বাস হয় না। দ্বিতীয়ত, তার যে সুরত হাল আমরা দেখেছি, স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এটা কোনো আত্মহত্যা না। আমরা মনে করছি যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা অথবা এটা কোনো টার্গেট কিলিংয়ের অংশ। ঠিক এরকম একটা মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে তোলা কোন একটা অংশ, কোন একটা পায়তারা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা সরকারের প্রতি স্পষ্টভাবে আহ্বান জানাবো যে 24 ঘন্টার ভিতরে এই আরমান হত্যাকাণ্ডের যে রহস্য, সেটাকে যেন উন্মোচন করা হয় এবং দ্রুততম সময়ের ভিতরে বিচারের ব্যবস্থা করা হয়। আরমান ঢাকা কলেজের ফিলোসফি বিভাগের শিক্ষার্থী। এই ঘটনাটা ঘটেছে উত্তরায়। তার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। ঢাকা কলেজে তার জানাজা সম্পন্ন হয়েছে, এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, তরুণ ছাত্রছাত্রী যারা আছেন, তাদের কাছে আমরা আরমানের জন্য দোয়া কামনা করব এবং আরমানের যে পরিবার, সন্তপ্ত পরিবার, সেই পরিবারের প্রতি আমরা শোক জানাচ্ছি, সহানুভূতি জানাচ্ছি। আমরা তাদের পাশে থাকবো এবং এই যে হত্যাকাণ্ড, দেখেন, জুলাই যোদ্ধারা যারা আজকে নিরাপদ নয়, আমরা এখানে যারা আছি, বিভিন্ন জায়গায় যারা তরুণরা আছে, আমরা কি আসলে নিরাপদ? যারা একই সাথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, অনেকেই হয়তো ফ্যাসিলিটেট হয়েছে। এখন দেখবেন যে তারা প্রোটোকল নিয়ে করে, গাড়ি নিয়ে করে, তাদের হয়তো জীবনের এখন ভয় নাই, নিরাপত্তা আছে তারা মনে করছে। কিন্তু আমাদের মতো যাদের আসলে এরকম প্রোটোকল নাই, গাড়ি নাই, সংরক্ষিত বাড়ি নাই, তাদের আসলে কি হবে? এই যে 11-14 মাসে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে যেখানে ঢেলে সাজানোর কথা ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা ব্যবস্থা করার এই সরকারের দায়িত্ব ছিল, সেখানে এখন মনে হচ্ছে যে আসলে আমাদেরই জীবনের নিরাপত্তা নাই। এরকম একটা মুহূর্তে আসলে বলতে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও আসলে সময় শেষ। আমরা একদম কঠোরভাবে ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই আরমান হত্যাকাণ্ড কোনোভাবে কেউ যেন প্রভাবিত করতে না পারে। কেউ যদি কোনোভাবে এই হত্যাকাণ্ডকে প্রভাবিত করার চেষ্টা করে, এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, আমরা তাদেরকে দাঁত ভাঙার জবাব দেব। আমরা আবারও বলছি যে আরমান হত্যাকাণ্ডের যে রহস্য 24 ঘন্টার ভিতরে সেটাকে উন্মোচন করতে হবে। তার বাবা মা কাঁদছেন, তাদের সন্তান মারা গিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের বুকের যে হাহাকার, আহাজারি, এটা কেবল তারাই অনুধাবন করতে পারছে। আমাদের সহযোদ্ধা শুধু সংগঠনের সহযোদ্ধা নয়, উনি কিন্তু জুলাইয়ের সহযোদ্ধা। এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা করেছে, কিন্তু আমরা এই বিপ্লবী কথা বলে, ছাত্র প্রতিনিধিত্বের কথা বলে, আজকে যারা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা আছে, তাদের জায়গা থেকে কিন্তু আমরা কোনো পদক্ষেপ, তার পরিবারকে দেখতে আসা, তার জানাজায় আসা তো দূরে থাক, একটা ফেসবুক পোস্ট পর্যন্ত আমরা দেখি নাই। হয়তো হতে পারে যে তারা ভাবছেন যে আরমানের সাথে হয়তো তারা এক সময় যুদ্ধ করেছে রাজপথে, কিন্তু আরমান তো আর উপদেষ্টা হইতে পারে নাই। আরমান তো এখন তাদের ক্লাসকে বিলং করে না। দেখেন, ঠিকই এখন কোন উপদেষ্টা যদি আঘাতের শিকার হয়, কোন উপদেষ্টা যদি কোনো বিপদে পড়ে, অন্য উপদেষ্টারা যাবে। আর রাজপথে যারা জীবন দিল, রাজপথে যারা আহত হলো, যে জুলাইয়ের বিনিময়ে আজকে তারা এত বড় জায়গায় গেল,
তারা তাদের ক্লাসকে আসলে এখন বিলং করে না, তারা এখন নিচু শ্রেণীর হয়ে গেছে, তারা এখন নিচু জাত। উপদেষ্টাদের কাছে ছাত্র প্রতিনিধি হয়ে যারা সরকারে গিয়েছে তাদের কাছে এখন এই বিপ্লবীরা হয়ে গেছে নিচু জাত। এই দুঃখের কথা আসলে বলতে হচ্ছে, না বলে পারলাম না। আর ছাত্র অধিকার পরিষদ এই রাজু ভাস্কর্য থেকে আমরা পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সরকারের প্রতি আমরা কঠোর আলটিমেটাম দিচ্ছি যে 24 ঘন্টার ভিতরে আমরা এই রহস্যের উদ্ঘাটন যদি না হয়, আমরা রহস্যের উদ্ঘাটন যদি তারা যদি স্পষ্টভাবে এটার জবাব না দেয়, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা প্রায় সময় দেখি যে এরকম হত্যাকাণ্ড ঘটলে পত্র পত্রিকায়, টেলিভিশন, মিডিয়াতেও আসে না। এটা রহস্যজনক একটা বিষয় আসে না। কেন আসে না আমরা সেটা জানি। ঠিক আওয়ামী লীগের সময় আমরা এগুলো দেখতাম যে এই ধরনের কোন সেন্সিটিভ ঘটনা ঘটলে পত্র পত্রিকা, টেলিভিশন, মিডিয়া, নিউজে এগুলো আলোচনায় আসতো না। ঠিক মনে আছে পুরান ঢাকায় যে পাথর মেরে একজনকে হত্যা করা হয়েছিল, তার ঘটনা প্রকাশ্যে আসে কয়েকদিন পরে, প্রায় 2 দিন 3 দিন পরে। ঠিক আরমানের যে হত্যাকাণ্ড, সেটাও দিন পার হয়ে গেছে কয়েকদিন, কিন্তু এটার রহস্য আমরা কিন্তু উন্মোচন হতে দেখতেছি না। তো এই সরকার যদি ঠিক একইভাবে সেই ফ্যাসিবাদী যে কাঠামো রাষ্ট্র পরিচালনা করার, সেই কাঠামোর দিকে যদি আগায়, তাহলে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ এবং তাদের জন্য বদদোয়া করা এবং তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হওয়া ছাড়া আসলে এখন আর কিছু বলার নাই, কারণ সরকারের তো আসলে শেষ সময়। এই বক্তব্যের ভিতর দিয়ে আজকের এই কর্মসূচি, এই প্রোগ্রাম আমরা শেষ করছি। আমাদের এই যে চোখের অশ্রু, আমরা আমাদের এই চোখের অশ্রুর মূল্য চাই। আরমানের জন্য আমাদের এই চোখের জলের আমরা মূল্য চাই। আমরা আমাদের আর কোন বিপ্লবীদেরকে আমরা হারাতে চাই না। আমরা আমাদের আর কোন সহযোদ্ধাদেরকে হারাতে চাই না। আমরা আমাদের সুরক্ষা চাই। আমরা জুলাই যোদ্ধাদের সুরক্ষা চাই।